সকলের ঠোঁটে ঠোঁটে কথা হচ্ছে ভোট। ভোটের কম্পন শুরু হয়েছে। এই ভোটের কম্পনের মাঝে হঠাৎ ফতোয়া জারি ভূমিকম্প। এখন যদি আমরা বলি এই যে ঢাকা শহরে কিছুদিন আগে ভূমিকম্প হলো না কয়েকবার, এদের এইসব শিরকের জন্য আল্লাহ সতর্ক বার্তা দিচ্ছেন। তেঁতুল গাছ লাগিয়ে যদি আপনি আপেল খেতে চান, এটি যেমন বোকামি। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, অসৎ নেতৃত্ব চারা রোপণ করলে এদেশে ইনসাফ কল্যাণ কায়েম হবে না। বক্তব্য দেওয়ার কিছু নেই। মানুষ এখন সকলের মুখে মুখে একটি কথা, সেটি হচ্ছে ভোট। সকলের ঠোঁটে ঠোঁটে কথা হচ্ছে ভোট। ভোটের কম্পন শুরু হয়েছে। এই ভোটের কম্পনের মাঝে হঠাৎ ফতোয়া জারি ভূমিকম্প। সুতরাং এই ভূমিকম্পের ফতোয়া 24 পরবর্তী বাংলাদেশের তরুণ প্রজন্ম এই ফতোয়া গ্রহণ করবে না। বরং আমি বিশেষজ্ঞ প্রতিনিধি দল তুরস্কে, নেপালে, জাপানে পাঠাতে বলবো, ওখানে ভূমিকম্পের কারণ কি, তারপরে বাংলাদেশের ভূমিকম্পের কারণ খতিয়ে দেখা হোক। ওই সাবেক মখালঙ্গের মতো রানা প্লাজা ধাক্কা দিয়ে ফেলাই দিয়েছে, জনগণ যেমন এটি খায়নি, নতুন কোন ফতোয়া এদেশের মানুষ গ্রহণ করবে না। সুতরাং আমি বলতে চাই, আগামী নির্বাচন পরিবর্তনের নির্বাচন, বাংলাদেশে ইনসাফ কায়েমের নির্বাচন, কল্যাণ প্রতিষ্ঠার নির্বাচন। সুতরাং ইনসাফ কল্যাণ প্রতিষ্ঠা করতে গেলে বাংলাদেশের সৎ, যোগ্য, দক্ষ, পরীক্ষিত নেতৃত্বের বিকল্প নাই। এজন্য সৎ, যোগ্য, দক্ষ নেতৃত্ব বাছাইয়ের দুইটা ফর্মুলা দিয়ে আমি আমার কথা শেষ করব। আমার বিশ্বাস, আমার রংপুরবাসী মোটামুটি সকলেই মারা শাক সম্পর্কে ধারণা আছে। ছোট্ট বাজারে মারা শাক কিনতে গেলে 30টা আটির মধ্যে আমরা বাছাই করে 2-3টা আটি কিনে নিয়ে বাড়িতে যাই। এই বাছাই করার সময় অবশ্যই যে কোনো 2টা নেই না, 30টা আটি উল্টা পাল্টা করে যেগুলো ঝামড়ি গেছে ওটা নেই না, টাটকাটা নিতে চাই। আগামী নির্বাচনে সৎযোগ্য নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে নির্বাচনে মাঠে যত আটি আছে এদেরকে উল্টা পাল্টা করে 40-62র খতিয়ান যাচাই বাছাই করে টাটকাটা এবার বেছে নেবেন ইনশাআল্লাহ। টাটকা বেছে নিতে পারবেন, তাহলেই মানবিক বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, কল্যাণের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। সেটি যদি না করে ভুল করি, তেঁতুল গাছ লাগিয়ে যদি আপনি আপেল খেতে চান, এটি যেমন বোকামি। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, অসৎ নেতৃত্ব চারা রোপণ করলে এদেশে ইনসাফ কল্যাণ কায়েম হবে না। সুতরাং আপেল খাইতে গেলে যেমন আপেলের চারা রোপণ করবেন, তেমনি আপনি সৎ, যোগ্য নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে পারবেন। আরেকটি উদাহরণ, ডাকসু নির্বাচনে সাদিক কায়েম ফরহাদরা 4 মাসে 127টা প্রকল্প বাস্তবায়ন করে ঢাকা বিশ্ববিদ্যালয় 102 বছরে যেটি হয়নি 4 মাসে সেটি করতে পেরেছে। সাদিক কায়েম সাংবাদিকদেরকে বলেছে, আর 8 মাস দায়িত্ব পালন করতে পারলে আমরা যা ওয়াদা করেছি তার 5 গুণ কাজ আমরা করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এর আগে কি ঢাবিতে বাজেট হয়নি, বরাদ্দ হয়নি, কাজ হলো না কেন? সেই দিকে যেতে চাচ্ছি না, বরং আমরা বলবো সাদিক কায়েম ফরহাদরা যেই কারখানার প্রোডাক্ট সেই কারখানার কারিগর আমরা। সুতরাং এই কারিগরের হাতে যদি আগামীর বাংলাদেশ আসে, আমরা বিশ্বাস করি সেই বাংলাদেশ হবে ঐক্যের, সম্প্রীতির, উন্নতির, সমৃদ্ধির ইনশাআল্লাহ। আর কথা বাড়াবো না, সর্বশেষ এতটুকু বলবো, এখন গোটা বাংলাদেশে
যে জাগরণ সৃষ্টি হয়েছে, এই জাগরণ, এই জোয়ার রুখে দেবে সাধ্য আছে কার? প্রয়োজনে আবু ছাইদ মুগ্ধ জন্ম নেবে বারবার। দেখা হবে মিছিলে, কথা হবে বিজয়ে, ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব। আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।